আবার কই যাচ্ছ? গরু হাটে যাচ্ছি খাসি কেনার জন্য। এবার গরু কিনবে না? না, এবার গরু কিনবো না, ওই দেশের মধ্যে দিয়ে নিষেধ আছে, গরু কিনা হবে না। এবার খাসি বল দেখে একটা খাসি কিনবো। দাদারা কি বললো? দাদারা এবার খাসি কিনবে? তাহলে তো আমি যে ভারত থেকে এলাম বাংলাদেশে গরুটা বিক্রি করার জন্য, তাহলে কি হবে? দাদা, ও দাদা, দাদা 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 ও দাদা, আমি ভারত থেকে এসেছি দাদা। আগেও আপনার কাছে গরু বিক্রি করেছি দাদা। দাদা আমার এবার এই গরুটা কিনেন দাদা, দেখেন কত সুন্দর গরু। না, আপনাদের গরু কিনা এবার নিষেধ আছে। না দাদা, দাদা আমার সংসার নষ্ট হয়ে যাবে দাদা। আপনাদের গরু কিনলে আপনাদের গরু তো গোমাতা। দাদা আমাদের গরু গোমাতা দাদা, আমরা তো জানি আমাদের গরু গোমাতা, কিন্তু আপনারা যদি গরু না কেনেন দাদা, আমাদের সংসারে যে বাচ্চা কাচ্চা এদেরকে আমরা কিভাবে মানুষ করবো দাদা? 14টা গরু আছে দাদা। আমার গরুর বয়স মাত্র 2 বছর দাদা। আপনি খেলে মাংসটা অনেক স্বাদ পাবেন দাদা। বয়স কম, সাত কিন্তু পাবো। বয়স কত হয়েছে? 2 বছর দাদা। আপনাদের মোদি বলেছে 14 বছরের নিচে নিলে 5 বছর জেল। আপনাদের দাদা 14 বছর যদি পালতে যায় দাদা অনেক কষ্ট হবে দাদা। এই 14 বছর মতো বাঁচবে দাদা এই গরু? বলেন দাদা। 2 বছর 3 বছরে গরু বড় হয়ে যায়, সেটা আমরা বিক্রি করি দাদা, সংসার চলে দাদা। আপনার এই কাজ করবেন না দাদা। এই আপনাদের গরু নিলে তো আমাদের জেল হয়ে যাবে দাদা। ওই মোদি কি বলেছে? পাগল মানুষ দাদা, অশিক্ষিত দাদা। ওর কথায় আপনি কিছু মনে করবেন না, টুক করে নিয়ে যাবেন, নিয়ে খেয়ে ফেলবেন দাদা। না, আপনাদের গরু নেবই না। আমরা এখন এবার চিন্তা করছি একটা খাসি নেবো। দাদা দাদা আমরা যে চামড়ার চ্যানেলটা পড়ি দাদা, এই চামড়া চ্যানেলটা তো পড়ি আমরা। আপনারা গরু খান, আমরা পুষি, গরু খাওয়ার পরে তো চামড়া চ্যানেলটা চামড়া বানায়, সেগুলোতে আমরা পড়ি। আমরা তো বাজারে গেলে দাদা, আমরা হিন্দুরা যারা আছি তারা তো প্রত্যেকটা মানুষের চামড়ার জুতা পরি। দেখেন দাদা আমার পায়ে চামড়ার জুতা দাদা। তাই আপনারা না খেলে আমরা এই জুতা পাবো কোথায় দাদা? এবং আমাদের সংসার চলবে না দাদা। একটু দয়া করে দাদা, দাদা পায়ে ধরে দাদা, দাদা 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 পায়ে ধরে দাদা, আমার গরুটাকে কিন্তু হবে দাদা। না, আমি কিনবই না, আমি খাসি কিনবো। কেউ জানবে না দাদা, প্রয়োজন আপনি রাতে কেনেন দাদা, রাতে কেনেন। না না, কিনলে আমাদের জেল হবে। না দাদা, 15-16টা গরু খালি লাগবে। 15-16টা গরু দাদা কেনেন না না, এবার খাসি কিনবো। না হলে আমি কেমন পথে বসতে হবে দাদা। না, খাসি কিনবো না দাদা কেনেন দাদা, দাদা দাদা আমার নষ্ট করে দেবে, আমার বাচ্চা কাচ্চা না খেয়ে মারা দেবে দাদা। আপনাদের মোদি বলছেন না জেল থাকতো না। আপনাদের দাদা যখন সরকার ছিলেন তখন তো আমরাই মাদ্রাসা আপনাদের মন্দির পাহারা দেওয়া হয়েছে। দাদা আমি একজন হিন্দু মানুষ দাদা, আমার একটু রক্ষা করেন। গরু আমাদের গোমাতা, অনেক কষ্ট করে মানুষ করেছি দাদা। কষ্ট করেছেন ঠিক আছে, এখন নিলে তো আমাদের জেল হবে। আমাদের ধর্মে কি হবে দাদা? আপনি এবারকার মতো দাদা আমার এই গরুটা না, কিনে আমি নেবই না। দাদা। গেলবার কিনেছেন তো দাদা, এবার কিনতে হবে দাদা। না না, এবার আমি এবারে খাসি কিনবো। খাসি দাদা দাদা, আমার গরুটার কি হবে? ওই গরুটার কি হবে? আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমাকে পথে বসতে হবে। কি হবে? আমার অবস্থা খারাপ। আমার গরুটা, এই গরু আমি ছেড়ে দেবো, এই গরু আমি রাখবো না। আমি আজকে থেকে গরু পালন নিষেধ। আমি আর গরু পালবো না, গরু আমি সব ছেড়ে দেবো। তারপর দেখি মোদি কি করে। আমি ঋণ হয়ে আছি, 10 লাখ টাকা ঋণ। এই ঋণ আমি কি দিয়ে শোধ করবো? মোদি কি কাজটা ঠিক করলো? মুসলমানরা এখন গরু কিনতেছে না। আমরা হিন্দুদের গরু কিনে আমরা ধর্মকে অসম্মান করবো না। আমরা এবার কিনবো একটি খাসি কিনে কোরবানি দেবো ইনশাআল্লাহ।